জায়গায়, আসমানে না জমিনে না, কোথায় আল্লাহ পাক জানেন, কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে সমস্ত সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। কিন্তু আপনারা আমার একটু সহিহ উত্তরটা দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকটা আল্লাহ কোথায় বানাইছে? কোথায় 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 বানাইছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকটা বাইরে হইছে কোথা থেকে? মা আমেনার গর্ভ থেকে। মা আমেনার না, এইটাও অস্বীকার করবেন? এটাকে অস্বীকার করার সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক কোথা থেকে বাইরে হইছে? মা আমেনার গর্ভের থেকে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক তৈরি হইছে কোথায়? মা আমেনার গর্ভে। কোথায় তৈরি হইছে? মা আমেনার গর্ভে। আমার ভাইরা দোস্ত আহবাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক আল্লাহ পাক কি দিয়া তৈরি করছেন? ও ভাইরা দোস্ত আহবাব, অন্য অন্য মানুষের শরীর, আব্বা এবং আম্মার বীর্য, সেই সাথে কবরের মাটি, সেই সাথে এই দুইটা জিনিসের মিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মায়ের পেটের মধ্যে মানুষের শরীর তৈরি করছেন। এখন আমার নবীজি নিজের শরীরের ব্যাপারে কি কয় একটু আমি আপনাদেরকে শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যালো, আমার বানাইনা কথা নি, আমি মারফেটের তুমি শিখিয়েছি। হ্যাঁ, হযরত উলামায়ে কেরাম স্টেজে আছে না নাই? যদি তোমার একটা ভুল হয় এরা আমারে ছাড়বো না? নকটা একটা ভুলে ছাড়বো। আবার বলতেছি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা যেই কোনো মানুষকে আল্লাহ পাক তৈরি করার সূচনা করেন মায়ের পেটের মধ্যে, আব্বা এবং আম্মার বীর্যের ফোঁটাকে আল্লাহ পাক 40 দিন ঘুরায় সেখানে পরিবর্তন আনয়ন করে। প্রতি 40-এর পরে এক পরিবর্তন করে। 43 অতিবাহিত হওয়ার পরে মানুষের শরীরের যখন আকৃতি হইয়া যায়, তখন আল্লাহ পাক জিবরাইলকে কয়, জিবরাইল, যেই মানুষটা আমি তৈরি করতেছি এই মানুষটার কবর যেখানে হবে সেই কবরের জায়গা থেকে 1 চিমটি মাটি নিয়া তার মায়ের পেটের মধ্যে তার নাভির সাথে মিশাইয়া দাও। নাভির সাথে মিশাইয়া দাও। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাথে সাথে জিবরাইল যাইয়া মায়ের পেটের মধ্যে তার কবরের মাটির থেকে 1 চিমটি মাটি লইয়া তার মায়ের গর্ভের মধ্যে তার নাভির সাথে মিশাইয়া দে। এই নাভির সাথে যেই কবরের মাটি মিশানো হয়েছে সেই জায়গাতে তার কবর হবে, অন্য কোথাও হতে পারবে না। এই জন্য আমার ভাইরা দুইটা জায়গা আল্লাহ পাক কর্তৃক সিলেক্টেড, দুনিয়ার মানুষের সেখানে কোনো হাত নাই। একটা হইলো মরবে কোথায়, আর একটা দাফন হবে কোথায়। মরবে কোথায়, কবর হবে কোথায়, এই দুই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সিলেক্টেড, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত। আল্লাহ হাবিব ইরশাদ করেন, যেই জায়গার মাটি তার মায়ের পেটের মধ্যে তার নাভির সাথে মিশাইয়া দেওয়া হয়েছে সেই জায়গাতে তার কবর হবে। দেখেন সামনে কি কয় নবীজি, ওয়া আনা, মনোযোগ আছে নি? ওয়া আনা অর্থ কি? এবং ওয়া আবু বকরিন অর্থ কি? এবং আবু বকর। ওয়া উমারু অর্থ কি? এবং ওয়া উমারু এবং ওমর। খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন অর্থ কি? খুলিকনা, আমাদের 3 জনকে বানানো হয়েছে। আমাদের 3 জনকে কি করা হয়েছে? বানানো হয়েছে। মিন তুরবাতিন ওয়াহিদাতিন, এক মাটি দিয়া, হাত্তা নুদফানা ফিহা, এমনকি আমরা সেই মাটির মধ্যে 3 জন দাফন হব। সেই মাটির মধ্যে আমরা 3 জন কি হব? দাফন হব। আমার ভাইরা দোস্ত আহবাব, সেই মাটি কোথায় ছিল, কোথায় তৈরি করছে? সেই মাটি কোন মাটি? যেই মাটি দিয়া 3 জনকে আল্লাহ পাক তৈরি করলেন। আমার ভাইরা, সেই মাটির তৈরি হওয়া ভালো না নূর দিয়া তৈরি হওয়া ভালো?
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষেরা গোটা পৃথিবীর মধ্যে পানি আর পানি ছিল। এমন একটা সময় ছিল গোটা পৃথিবীর মধ্যে থই 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 করতো পানি, কোথাও মাটি নামের নাম গন্ধ ছিল না, কোথাও ভূমি নামের টুকরা ছিল না। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ইচ্ছা করলাম আমি মানুষ বানাবো, এই মানুষকে রাখবো কোথায়? তোমরা যেরকম ছেলে বিয়ে করানোর আগে ছেলের বউয়ের কোথায় রাখবা, ছেলের বউ গোসল করবে কোথায়, পায়খানা প্রস্রাব করবে কোথায়, ঘুমাবে কোথায়, এই জন্য ঘরের মধ্যে রুম না থাকলে আরেকটা রুম বাড়ানোর চেষ্টা করো, নতুবা নতুন করে ঘর দেওয়ার চেষ্টা করো, ঘরের পিছনে টিউবওয়েল বসাইয়া সেখানে গোসলখানা বানানোর চেষ্টা করো। ছেলেরে বিয়ে করানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন মানুষ বানানোর চিন্তা করলাম, এই মানুষ থাকবে কোথায়, হাঁটবে কোথায়, বসবে কোথায়, খাবে কোথায়? পানির মধ্যে তো কিচ্ছু করতে পারবে না, পানির মধ্যে তো তারা ডুবে যাবে। এই জন্য বনি আদমের জন্য আমি মাটির ভিটি বানানোর জন্য চিন্তা করলাম, উদ্যোগ নিলাম। কিভাবে উদ্যোগ নিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকিয়া কয়, হে জিবরাইল, গোটা পৃথিবীর মাঝখান কোন জায়গাটা নির্ণয় করো। জিবরাইল 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীর মাঝখান নির্ণয় করিয়া রব্বুল আলামিনকে কয়, রব্বুল আলামিন এই জায়গা, এটা সেন্টার অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মাঝখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পৃথিবীর মাঝখানের জায়গার মধ্যে একটা পানির ঢেউ বানাইছে, ঢেউ সৃষ্টি করছে। আল্লাহ পাকের জন্য তো কোনো ব্যাপার না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও ফানি, তুই ঢেউ হইয়া যা, একটা ঢেউ হ। সঙ্গে সঙ্গে একটা ঢেউ হইয়া গেছে। আমার ভাইয়েরা, এই ঢেউ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে স্থির করে রেখেছে। ঢেউ এটা মিলায় না। এবারে কয় আরেকটা ঢেউ হ, এবার পাশে দিয়ে আরেকটা ঢেউ হয়েছে। দোনোটা ঢেউরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দে দোনোজন সামনের দিকে অগ্রসর হ। দোনোটা ঢেউ যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, একটা ঢেউ আর একটা ঢেউয়ের সাথে আসি খাইছে ধাক্কা, ধাক্কা খাইয়া সেখান থেকে একটু ফেনা তৈরি হয়েছে। ফেনা কসুরি ফেনা না, পানির ফেনা, যেটাকে আরবি ভাষায় জাবাদুল বাহার বলা হয়, পানির ফেনা তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা এটাকে কয়, ও ফেনা ঘুরাইতে ঘুরাইতে এই ফেনাইটারে 40 বছর ঘুরাইছে। 40 বছর ঘুরানোর পরে এই ফেনাইটা একটা, আল্লাহু আকবার, মাটির টুকরায় পরিণত হয়েছে। মাটির টুকরা। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, এই মাটির টুকরা তৈরি হওয়ার পরে আল্লাহ পাক আরেকটা ঢেউ সৃষ্টি করছে। এই ঢেউ এটা দিয়া মাটির টুকরা এটার মধ্যে ধাক্কা লাগাইছে। ঢেউয়ের ধাক্কায় পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা 2 ভাগ হইয়া গেছে, মাঝখানে ফাটিয়া 2 ভাগ হইয়া গেছে। এই 2 ভাগের 1 ভাগ মাটি আল্লাহ পাক যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছেন। আল্লাহ পাক মাটির টুকরা কয়, ইয়া আরদি ইস্তাকিম, স্থির হইয়া যা, নড়াচড়া করতে পারবি না। আরেকটা পানির ঢেউ বানাইছে। এই ঢেউ দিয়া ধাক্কা দিয়া বাকি মাটির টুকরাটারে নিয়ে মদিনা শরীফ রাখছে। কোথায় নিয়ে রাখছে? মদিনা শরীফ রাখছে। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, মদিনা শরীফ কেন নিল একটু পরে বুঝবেন। এই যে গোটা পৃথিবীর মাঝখানে যেই মাটির টুকরাটাকে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইয়া সেখানে স্থির করে রেখেছেন, পরবর্তীতে এই মাটির টুকরা দিয়ে আল্লাহ পাক 3টা কাজ করছেন। কয়টা কাজ মনে থাকবে? 3টা কাজ করছেন আল্লাহ পাক। 1 নম্বর কাজ করছেন, এই সেন্টার অফ ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে একটা ঘর বানাইছেন। ঘর কাদেরকে দিয়া? ফেরেশতাদেরকে দিয়া। বানা বাইতা রব্বিল আরশি আশরুন মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদামু ফাশীসুন ফাইব্রাহিম সুম্মা মালিকু কুসাইয়ুন কুরাইশুন ওয়া ক্বাবলা হাযাইন জুরহুম ওয়া আব্দুল ইলাহ ইবনে যুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। এই খানায়ে কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ সর্বমোট 10 বার নির্মাণ হয়েছে। এই 10 বারের মধ্যে প্রথম নির্মাণের কারিগর ছিল, মিস্ত্রি ছিল আল্লাহ পাকের ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটির উপরে একটা ঘর বানাইছেন। এই ঘরের নাম খানায়ে কাবা। আমার ভাইয়েরা, এই খানায়ে কাবার নিচের মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানাইছেন। এই খানায়ে কাবার নিচের মাটি দিয়া আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক বানাইছেন। আল্লাহর হাবিব যখন মা আমেনার গর্ভে ধারিত ছিলেন, ওই 43 পূর্তি হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম খানায় কাবার নিচের মাটি এক চিমটি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভির মধ্যে মিশাইয়া দিয়েছে। আবু বকর যখন মায়ের গর্ভে ধারিত ছিলেন, ওই খানায় কাবার নিচের মাটি এক চিমটি নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু বকরের নাভির মধ্যে মিশাইয়া দিয়েছে। ওমর যখন মায়ের গর্ভে ধারিত